তীব্র গরম, উত্তাল জনস্রোত, টানা দুবার মঞ্চেই পড়ে যায় নেতার শরীর, তবু শেষ হয় না বক্তৃতা। সোহরাওয়ার্দী উদ্যানে জামাত আমিরের গলা কাঁপছিল, কিন্তু উচ্চারণ ছিল দীপ্ত। তিনি ঘোষণা দিলেন, ক্ষমতায় গেলে আর কোনো এমপি ট্যাক্সবিহীন গাড়িতে চড়বে না, সরকারি প্লট নেবে না। কোন মন্ত্রী আগামীতে সরকার কিন্তু প্লট গ্রহণ করবে না, ট্যাক্সবিহীন কোনো গাড়ি চড়বে না। আওয়ামী লীগ সরকারের পতনের পর শনিবার এই প্রথম সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করল বাংলাদেশ জামাত ইসলামী। দেশজুড়ে বাস, ট্রেন, লঞ্চে করে হাজির হয়েছিল হাজারো নেতাকর্মী। দুপুরের আগেই কানায় কানায় পূর্ণ হয়েছিল সমাবেশ স্থল। সমাবেশে ৭ দফা দাবি তুলে ধরেছে জামাত, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আনুপাতিক নির্বাচন ব্যবস্থা, পিআর চালুর আহ্বান, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। দলীয় প্রতীক দাঁড়িপাল্লা সামনে রেখে সমাবেশে মুখর ছিল স্লোগান, চাঁদা নেব না, দুর্নীতি করব না। জামাতের আমির শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে কেউ নিজের নামে প্লট নেবে না, ট্যাক্স ছাড়া গাড়ি চড়বে না। এ সময় উপস্থিত নেতাকর্মীরা করতালিতে ফাটিয়ে তোলে সমাবেশ এলাকা। একদিকে বক্তব্য, অন্যদিকে চলছিল চিকিৎসা, কিন্তু থামেননি জামাতের আমির। বক্তৃতা শেষে হাসপাতাল, আর পরে দেখতে গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই। অন্যদিকে এই সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ দেয়া হয়েছিল কিনা তা নিয়েও তৈরি হয়েছে বিভ্রান্তি। তবে একথা স্পষ্ট, নির্বাচন ব্যবস্থা নিয়ে বিরোধী রাজনৈতিক মঞ্চে নতুন করে শুরু হচ্ছে বিতর্ক।